আমরা কি করি, আমাদের মুখের মধ্যে লাগাই দেখি গ্রামটা ভালো আছে কিনা। কিন্তু কিন্তু আমি যখন রোজা রাখবো, যেটা ফরজ রোজা, একদিন বাংলাদেশ পিছনে দেয় 9 থেকে 10 কোটি ফরজ রোজা নষ্ট করে এই সরকার। এই সরকার এই দায়িত্ব কে নিবে? আমি তো মনে করি লোকে বলে যে ওই সরকার ওই কারণে পতন হয়েছে। এটা একটা বড় কারণ যে মুসলমানের ফরজ রোজা নষ্ট করতেছে বছরের পর বছর। এটা কি আল্লাহ দেখতেছে না? আর কত লোকের লাইলাতুল কদর কাঁদতে কাঁদতে শেষ হইতেছে, অথচ ওইদিকে লাইলাতুল কদর নাই। কারণ আল্লাহ তার কোরআনে বলছে লাইলাতানে বলে নাই। আল্লাহ এটাও বলে না তোমাকে আমি তো একবারে আরেকদিন দিব। হ্যাঁ, এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের যে প্রচেষ্টা, আমরা একটা সময় যারা আমাদের সাথে এই প্রচেষ্টা ছিল তারা অনেকেই ইন্তেকাল করেছেন এবং একসময় আমরা ইন্তেকাল করছি। আমরা কি এটার একটা সুফল না দেখে মরতে চাই না? আমরা কি চাই না আমাদের লাইফ টাইমে একবার দেখি যে আমার প্রিয় স্বদেশ এই বাংলাদেশ, পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ, সেই দেশ ওআইসির কথা মানবে না। সেই দেশ সৌদি আরবের কত কাছে, আজকে আমেরিকা মানে, আজকে জাপান মানে, আর আমরা কত কাছে, মাত্র 3 ঘন্টার পথ। সেই জন্য আমরা মানতেছি না। তাহলে এই ভুল থেকে নিজেই যেমন আমরা উদ্ধারিত হবে, আমাদের ভাই বন্ধু পরিবর্তন করতে হবে। এমন এমন একটা সরকার, যদি সরকার যদি আমাদের কথা না মানে, তাহলে সেদিন বেশি দূরে নয়, আমরা এখান থেকে আমাদের যারা সমর্থক সকল জনগণকে আমরা ডাক দিব। লক্ষ লক্ষ লোক তখন দেখা যাবে এখানে মধ্যে রাস্তার মধ্যে একসাথে হয়ে গেছে। কারণ আমাদের এখন শত শত জায়গার মধ্যে আমাদের এই ঈদের জামাত কায়েম হয়েছে। কোটি কোটি মানুষ আমাদের আমল করে, আরো কোটি কোটি মানুষের সমর্থন করে, কিন্তু আমল করে না। কিন্তু যারা 250 লোক আছে যারা এখনো অন্ধের মধ্যে আছে, সেখানে বলবো যে আমরা আলেমরা এবং জ্ঞানী লোকেরা যারা এখানে আছেন তারা দায়িত্ব পালন করছি। আপনারা আলেম, আপনারা জ্ঞানী, আপনারা সমাজপতি, আপনারা আপনাদের ইম্পর্টেন্ট ব্যক্তি। আমরা আমাদের এখানের মধ্যে সাধারণ জনগণ হলে হয়তো লক্ষ লোক হতো, কিন্তু আপনারা সবাই একজন নির্দিষ্ট লোক। আজকের উদ্দেশ্য হলো এই যে সাংবাদিকদের মাধ্যমে আমরা সরকারকে জানান দিব যে হে সরকার, যদি তুমি সত্যিকার ইসলাম চাও তাহলে ইসলামের এই ফরজ জিনিসটাকে করো। আমরা এটা বলি না যে আজানের পরে হাত তুলবেন কিনা, মিলাদ শরীফ পড়বেন কিনা, দাঁড়াবেন কিনা, কিয়াম করবেন কিনা, এগুলি তো বিষয় না। বিষয় হলো ফরজ রোজা, বিষয় হলো ওয়াজিব তাকবীর তাশরিক। সেই জিনিসগুলো আমরা যেন পাই, সেই জন্য আমরা সবসময় এটা করি। কিন্তু আমাদেরকে এখন কি বাকি আছে? ওয়াজ করা শেষ, ওআইসি সিদ্ধান্ত শেষ, সরকারকে জানানো শেষ। এখন আমাদের এই দেশের মধ্যে কি হয়, প্রত্যেকদিন শাহবাগের মধ্যে দেখুন যে দাবি দেওয়া দিচ্ছে। এখন আমরা এখনো দাবি দেওয়া নিয়ে মাঠে নামে নেই। আমাদের একটাই বাকি আছে, আমরা যে রিড করতে চেয়েছিলাম সেখানের মধ্যে যারা আছে তারা বোঝে না, তারা এইসব কোরআন হাদিস বোঝে না, এটাকে বাদ দেন করে আমাদের বাদ করে দিচ্ছে। এখন রিড করতে চেয়েছিলাম, আমি গেছিলাম যে কোর্টে। তাহলে হ্যাঁ, তাহলে আমাদের ইসলামকে বাঁচাইতে হলে, আমাদের রোজাকে বাঁচাতে হলে, আমাদের চান্দ্র তারিখের সাথে রিলেটেড সব বড় বড় জিনিসকে বাঁচাতে হলে হয়তো আমাদের রাস্তা নামতে হবে। আমি চাই না রাস্তা নামি, কিন্তু সরকারকে আমি এটা সতর্ক করে দিতে চাই, এই সরকার এই বাংলাদেশের মুসলমানের ইমান আকিদা নিয়ে আর চিনিমিনি খেলবেন না।